কয়েকদিন আগেই ভোট প্রচারে বেরিয়ে কতুলপুর বাজারের একটি সেলুনে গিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। কাঁচি হাতে নিয়ে নাপিতের ভূমিকায় এক ব্যক্তির চুলও কেটেছিলেন তিনি। এই বিষয়টি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। এবার নাপিতের ভূমিকায় চুল না কাটলেও কতুলপুরেই অন্য একটি সেলুনে গিয়ে ভোট প্রচার করতে দেখা গেল বিষ্ণুপুরেরই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকা ঘুরে প্রচার করার পরই ওই সেলুনে গিয়ে চেয়ারে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দেখা যায় সৌমিত্রকে। গতকাল সন্ধ্যায় কতুলপুর বাজারে প্রচারে বেরিয়ে এভাবেই জনসংযোগ করতে দেখা যায় বিজেপির এই প্রার্থীকে। সৌমিত্র খাঁ বলেন, কতুলপুরের এই ব্লকের সাথে 13 বছর ধরে আমি যুক্ত রয়েছি। এখানকার মানুষের কাছে ভোট চাইতে হয় না, এরা সবাই ভারতীয় জনতা পার্টির সাথেই রয়েছে। এখানে আমি অনেক কাজ করেছি, আরও অনেক কাজ করব। এখানে যখন ট্রেনটা চলবে তখন মনে হবে যে সাংসদ হিসেবে আমি কিছু কাজ করেছি। এক কথায় সাংসদ হয়ে নিজের চেনা মাটিতে মানুষের জন্যই কাজ করেছেন বলেই দাবি করেন তিনি। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি। তো এখানে ভোট চাইতে এসেছি এটা বলতে হয় না, আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, ডালাই বাঁচাবি না। এই প্রোগ্রামের সাথে সাথে দেখলাম কোথাও মানুষের সাথে জনসংযোগ করলেন এবং একটি সেলুনে ঢুকে সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটালেন, তাছাড়া চা মুড়িও খেলেন। কি বললেন? আমি তো বললাম একটা কথা, আজও এই কংসাবতী গেস্ট হাউসটা আমার নিজের বাড়ি বলে মনে হয়। আর কতুলপুরে কাজ করিনি এত না, আমি প্রত্যেকটা জিনিসে কাজ করেছি। এখানে 6 লেনের রাস্তা হবে, আর ট্রেনটা যখন চলবে তখন মনে হবে যেন একজন সাংসদ হিসেবে কিছু করেছি। কি বুঝছেন কতুলপুরে তো জনসংযোগ? দেখুন, আমি একটা কথা বলি, আমার এখানে প্রাণটা জুড়ে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ আছে। সেলুনে গিয়ে প্রচার করলেও বা প্রচারে অভিনবত্ব আনলেও সৌমিত্র খাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল। তাকে আক্রমণ করে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন, ওদের সম্পর্কে কথা বলা মানে হলো সময় নষ্ট করা। তবে একটা কথা মনে রাখতে হবে, কাউকে অনুকরণ করলেই ভোট পাওয়া যায় না। মানুষ ওদের প্রত্যাখ্যান করে দিয়েছে, আর ওদের 5 পয়সা দাম নেই বলেও আক্রমণ করেছেন তৃণমূলের এই সভাপতি। কালকে একটি সেলুনে ঢুকে বেশ কিছুক্ষণ বসেছিল এবং কতুলপুর সবজি বাজার এলাকায় একটি চায়ের দোকানও বেশ কিছুক্ষণ টাইম কাটায়। কি বলবেন? সে যেখানে ইচ্ছে যেতে পারে, ওর সাথে কেউ নেই, সে যেখানে ইচ্ছে যাক না। ওর বিষয়ে আমরা কি মন্তব্য করবো? সময় নষ্ট করে লাভ নেই ওদের সম্পর্কে, 5 পয়সার দাম নেই ওদের। জনগণ ওদেরকে টোটালি প্রত্যাখ্যান করেছে। সুজাতা মণ্ডল তো বেশ কিছুদিন আগে সেলুনিতে চুল কেটেছে, যেতেই পারে, সে আমাদের প্রার্থী, যেতেই পারে। তার সাথে জনগণ আছে, মানুষ আছে। জনগণ চাইছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, যেতেই পারে। কালকে তো সৌমিত্র সেলুনে ঢুকে, তাদের কেউ চাইছে না তো, জাস্ট ওরা ডুপ্লিসিটি করে অনুকরণ করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অনুকরণ করে কি মানুষের ভোট পাওয়া যায় নাকি? কোনোদিনই পাবে না ওরা। জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।